আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে মেয়েকে একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স খেতে দিলাম, যেহেতু মেয়ে সকালে উঠে স্কুলে চলে যাবে। তো সেজন্য যাবার আগে সে কিন্তু খাবার নিয়ে একটু মর্জি করে, তাই ঝটপট একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স ভিজিয়ে দিই যাতে তাড়াতাড়ি খেয়ে স্কুলে যেতে পারে। তো তারপর তো আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আর আজকের ওয়েদারটা বেশ ঝকমকে ছিল, মানে ভালোই লাগছিল। বৃষ্টিটা তেমন ছিল না সকালবেলা। এখানে আমি বাগানে কিছু ফুল দেখছিলাম, রেইন লিলি ফুটেছে। এই বর্ষার সিজনটাতেই কিন্তু হচ্ছে রেইন লিলিটা বেশি ফুটে। আর এই বর্ষার সিজনে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে, চারিদিকটা একদম সতেজ থাকে। তো তো বেশ ভালো লাগে। তো এখানে দেখছিলাম ব্লু ডেইজিগুলো অনেক ফুটেছে, ছোট ছোট ফুল কিন্তু দেখতে ভালো লাগে। তারপরে এখানে পার্পেল হার্ট ছিল, মানে এই ফুলগুলোর না সাইজগুলো খুবই ছোট, কিন্তু মানে বাগানে একটা আলাদা সৌন্দর্য যোগ করে। তো দেখতে বেশ ভালোই লাগে। এখানে পার্পেল কালারের রুইলিয়া ছিল। আর বিভিন্ন কালারের ফুল দেখতে দেখতে না মানে মনে হয় যে সত্যি আল্লাহ পৃথিবীটাকে অনেক সুন্দর করে বানিয়েছেন, মাশাল্লাহ। হয়তো জান্নাতের থেকে আরও অনেক গুণে সুন্দর হবে আমাদের পৃথিবীটাই যখন এত সুন্দর সবুজের সমারোহ। আলহামদুলিল্লাহ। তো তারপরে কিন্তু আমি কিচেনে এসে আজকে একটু মালাই দিয়ে দুধ চা বানালাম। আর মালাই দিয়ে দুধ চাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, যেহেতু একটু মালাই অ্যাড করা হয়। আমার দুধের জাল দিতে দিতে না বেশ কিছু মালাই জমে গিয়েছিল, তো আজকে সেটা দিয়ে একটু চা বানিয়ে খেয়ে নিলাম। চা খাওয়ার এই সময়টায় না আমার অন্যরকমই একটা ভালো লাগা কাজ করে, কারণ চা খেতে আসলে আমি খুবই পছন্দ করি। এবং আমি সারা দিনের মধ্যে আসলে শুধু এই সময়টুকুর জন্য ওয়েট করে থাকি, বিশেষ করে যখন আমি সকালের চাটা খাই। কারণ এই সময় না চারিদিকটা একদম নিরিবিলি থাকে, মেয়েও স্কুলে চলে যায়, আবার ছেলেও ঘুমিয়ে থাকে। তো আমি খানিকটা সময় পাই আসলে নিজের মতো করে কাটানোর জন্য। আর এই সময়টা কিন্তু সারাদিনের একটা পজিটিভিটি আমার মাঝখানে ছড়িয়ে দেয়, তো আমার খুব পছন্দ এই সময়টা। আর আমি আজকে তেমন কিছু রান্না করিনি, এখানে না একটু ছোট চিংড়ির ভর্তা করব। তো সেই কারণে চিংড়িগুলোকে একটু রসুন আর শুকনা মরিচের সাথে হালকা সরিষার তেলে ভাজা দিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি আজকে পাটায় বেটে ভর্তা করব। আর এই ধরনের বাটা ভর্তাগুলো খেতে কিন্তু খুব মজা হয়, মাশাল্লাহ। তো আমার দুপুরের মেনু আজকে খুবই সিম্পল। এখানে আমি একটু চিংড়ি মাছের পাটায় বাটা ভর্তাটা নিয়ে নিয়েছি। আর খাসির মাংসের কোরমা ছিল, এটা আমার হাজব্যান্ডের অফিস থেকে গতকালকে দিয়েছিল। তো সেই কোরমাটাও আর কি রেখেছি, আর পাতলা ডাল। এটুকুই আজকে দুপুরের মেনু। আর সন্ধ্যাতে আমি আজকে তেমন কিছু করিনি আয়োজন, একটু লাচ্ছি বানিয়েছিলাম। ঘরে না কিছু লেফট ওভার দই ছিল, তো দইটা কেউ খাচ্ছে না, তখন ভাবলাম যেটাকে কাজে লাগিয়ে ফেলি। তো সেই ভাবনা থেকে আর কি লাচ্ছিটা তৈরি করে ফেলেছি। কারণ দইটা সেভাবে কেউ না খেলেও লাচ্ছিটা কিন্তু সবাই মাশাল্লাহ বেশ মজা করেই খেয়ে নেয়। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে আসলে ভালোই লাগে। আর এদিকে আমি কিছু কাপড় আয়রন করে নিব এখন, কারণ আমার না সন্ধ্যাবেলায় একটা দাওয়াত আছে আমাদের বিল্ডিংয়ের ভিতরে, একটা পাশের ভাবির বাসায় দাওয়াত। তো সে কারণে সিম্পল একটা জামা বের করে নিয়েছি, যেহেতু পাশেই দাওয়াত। তো এই জামাটা আমার খুব পছন্দ, মানে ওড়নাটা না পিঙ্ক কালার আর অ্যাশার পিঙ্কের কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। পিঙ্ক কালার তো আসলে সব মেয়েদেরই পছন্দের কালার। আর এখানে কিছু লেসিং আর পার্ল বসানো আছে। তারপর তো আমি এখন কিছু জুয়েলারি আইটেম বের করে নিব, যেহেতু বিল্ডিংয়ের ভিতরেই আমার প্রোগ্রামটা হবে। তো আমি আজকে সেজন্য গোল্ডেরই কিছু জুয়েলারি বের করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এটা একটা বালা স্বর্ণের। তো এটা আমার মা হলো তার পুরনো গহনা ভেঙে আমাকে বানিয়ে দিয়েছিল, মানে আমার মায়ের তরফ থেকে গিফট পাওয়া এই বালাটা। আর এই যে কানের ঝুমকাটা, এটা হচ্ছে আমার বিয়েতে গিফট উঠেছিল, তো সেটা আবার আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। সুন্দর, এই দুলটা আমার অনেক পছন্দ, ঝুমকা টাইপের দুল আমার খুব ভালো লাগে। আর তার উপর ছিল একটা স্বর্ণের চেন। এই চেনটা হচ্ছে আমি আমার পুরনো গহনা ভেঙে করেছি। আর ব্রেসলেট, এই ব্রেসলেটটাও কিন্তু আমার আম্মুই আমাকে গিফট করেছে।
মানে মায়েরা আর কি থাকে না, সন্তানের সব রকমের আবদার পূরণ করে, সেরকমই ব্যাপার। আর এই আংটিটা আমার শাশুড়ি আমাকে সালামিতে দিয়েছিল। তো এগুলো টুকটাক গোল্ড বের করে নিলাম রাফ ইউজের, যেহেতু বিল্ডিংয়ের প্রোগ্রাম তাই নির্ভয়ে আজকে একটু গোল্ডটা পরা যাবে। তাছাড়া তো বাইরে আসলে গোল্ড পরে যাওয়ার কোনোই উপায় নেই, যেহেতু বাংলাদেশে মানে সিকিউরিটির এতই অভাব, গোল্ড পরা মানে একটা আতঙ্ক। আর আমার ছেলে তো এদিকে একটু আঁকাঝুঁকি করছে, তার খেলা শেষ হয় না, সারাদিন বললে সারাদিনই পড়াশুনো বাদ দিয়ে শুধু খেলা আর খেলা। তারপরে কিন্তু আমি একটু সন্ধ্যাবেলার দিকে স্কিন কেয়ারও করে নিব। আমি এখানে একটা লাভসের ফেস মাস্ক আজকে ইউজ করব। এটা একটা রেডি ফেস মাস্ক, মানে বানানোর কোনো ঝামেলা নেই। আর আমার মতো অলস ব্যক্তিদের জন্য এগুলোই আসলে শেষ ভরসা। তো এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু মুখটা ধুয়ে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ রাত অনেক বেশি হয়ে গিয়েছিল। তো আমাদের পাশের বাসাতেই যেহেতু প্রোগ্রাম, তো আমার রাত বেশি হয়ে গেলেও আসলে সমস্যা নেই, কারণ রাস্তায় যাওয়া আসার কোনো ঝামেলা নেই। সেজন্য আমরা একটু দেরি করে গিয়েছিলাম। তো রেডি টেডি শেষ হয়ে আর কি এখন বের হয়ে যাব। আর এদিকে তো আমার হাজব্যান্ড অলরেডি চলে গিয়েছে ভাবিদের বাসায়, বাচ্চারাও চলে গিয়েছে। ওরা তো মানে খেলার জন্য অস্থির থাকে, সেজন্য আগে ভাগেই চলে যায়, কারণ ওদের খেলার সঙ্গীরা আছে ওই বাসায়, ভাবিদের বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আর এই দেখেন ভাবির বাসাটা কি সুন্দর গোছানো, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে ভাবি। আর এদিকে খাবারের মেনুতে অনেক কিছুই রান্না করেছিল। তো ডিমের কোরমা, বেগুন ভাজা, চিংড়ি মাছ, রোস্ট, পোলাও, তারপর ছিল বিফের আইটেম। তো ভরপেট খেয়ে নিয়েছি সবাই মাশাল্লাহ। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন।